পল্লব, এই মুহূর্তে আমি যেখানটায় অবস্থান করছি সেইটি গণভবন অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই গণভবনটি কিন্তু উৎসুক জনতার ঢল নেমেছিল এবং সেই ঢলে কিন্তু এখানকার যে প্রধানমন্ত্রীর বাসভবন সেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সামনের যে ফটক সহ ভিতরের বিভিন্ন তৈজসপত্র সহ বিভিন্ন যে ক্ষয়ক্ষতি হয়েছিল, আজও কিন্তু এই গণভবনের সামনে উৎসুক জনতা ভিড় করছেন। এবং আমরা যেমনটি এখানে সকাল থেকে এসে দেখেছি, এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, এখানে যারা উৎসুক জনতার ভিড় করছেন তারা তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এবং এই যে গণভবন এবং সংসদ ভবনের আশেপাশের যে এরিয়া, সেখানে কিন্তু স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন এবং তারা এখানে যারা অবস্থান করছেন, তারা যারা উৎসুক জনতা এখানে আসছেন, তারা কিন্তু এই শিক্ষার্থীরা তাদেরকে এখান থেকে ফিরিয়ে দিচ্ছেন। আমার সামনেই ঠিক গণভবনের প্রবেশদ্বার এবং এই প্রবেশদ্বার সহ আশেপাশের এলাকা থেকে যেই জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেই জিনিসগুলো কিন্তু আজও ফেরত দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আসছেন এবং এসে এই স্বেচ্ছাসেবক সেনাবাহিনীর যারা সদস্যরা এখানে দায়িত্ব রয়েছেন তাদের কাছে কিন্তু এসে ফেরত দিয়ে যাচ্ছেন। আমার সামনে যে প্রবেশদ্বারে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু আজ ফেরত দেওয়া হয়েছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। এখানে কিন্তু এখনো উৎসুক জনতার যেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই সেনাবাহিনীর পাশাপাশি তারা এখানকার যে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার যে কাজ, উৎসুক জনতার ভিড় সামাল দিতে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। আমার সামনে গণভবনের যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, সেই দেওয়ালগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। সেখানে সাময়িক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে সেনাবাহিনীর সদস্যরা এবং এই পুরো গণভবন এরিয়া জুড়ে যে ধ্বংসযজ্ঞ চলেছিল, সেই ধ্বংসযজ্ঞ কিন্তু এখনো দৃশ্যমান। এবং যারা আসলে এইখান থেকে বিভিন্ন জিনিস লুটপাট করেছিলেন, আজও তারা বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসে দেখেছি প্রিন্টার, কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র তারা ফেরত দিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি গণভবনের সামনের রাস্তা থেকে। আরেকটি তথ্য আসলে আপনাদেরকে জানাতে চাই, এই যে ঢাকা শহরের ট্রাফিক পুলিশ না থাকার কারণে যে যানজটের সৃষ্টি হয়েছিল, সেই যানজট কিন্তু স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় এই প্রধান সড়কের প্রধান যে চত্বরগুলো আছে, সেই চত্বরগুলোতে তারা নিজ দায়িত্বে ট্রাফিক শৃঙ্খলা যেন বজায় রাখে সেই দিকগুলো দেখভাল করছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেহেতু এখানে নেই, কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না ঘটে সেগুলো কিন্তু তারা দেখছেন। আমার সামনে এটি গণভবনের যে লেক ভিউ রোড, সেটির মূল চত্বর। এখানে স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানকার যে ট্রাফিক সিগন্যাল, ট্রাফিকের যে ব্যবস্থা সেটি দেখছেন এবং তারা এই যে প্রধান সড়ক মিরপুর সড়ক, সেটিতে আলাদা আলাদা লেনে বিভক্ত করে কিন্তু তারা এই গাড়িগুলো এখানে চলাচল করছেন। বিশেষ করে যদি বলতে হয়, বামের লেনটি আসলে 3 চাকা এবং মাঝের লেনটি রিক্সা এবং ডানের লেনটিতে আসলে প্রাইভেট কার সহ অন্যান্য যান চলাচলের ব্যবস্থা তারা করেছেন এবং হেলমেট পরতে বাধ্য করছেন। বলা যায় যে এই যে এরিয়া, এই আশেপাশের গণভবনের আশেপাশের যে এরিয়া রয়েছে, সেখানে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্তভাবে তাদের যে কর্মযোগ্য, তাতে শৃঙ্খলা ফিরে আসছে এবং উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় কিন্তু প্রশমন হচ্ছে অনেকাংশেই। কারণ যারা এখানে ভিড় করছেন, শিক্ষার্থীরা আসলে কাউকেই ভিড় করতে দিচ্ছেন না। যারা হেলমেট না পরে এই সড়কে চলাচল করছেন, তাদেরকেও কিন্তু হেলমেট পরতে বাধ্য করছেন এই শিক্ষার্থীরাই। এবং এই যে আমার সামনে এবং আশেপাশের যে চিত্র দেখছেন, এখানে যারা অপেক্ষা করছেন সকলেই শিক্ষার্থী, তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। তাদের যে কার্যক্রম, পরিচ্ছন্নতা সহ
অন্যান্য ট্রাফিক শৃঙ্খলার দায়িত্ব তারা এখানে নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম এবং এই যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল এবং এখান থেকে লুটপাট করা হয়েছিল, যারা ফেরত দিচ্ছেন বিভিন্ন জিনিসপত্র, সেগুলো কিন্তু এই স্বেচ্ছাসেবকরাই নিয়েই সেনাবাহিনীর কাছে জমা দিচ্ছেন। আমার সামনে এটি জিয়া উদ্যানের রাস্তা এবং সেখানে শিক্ষার্থীরা এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। এখানে যারা ফেরত দিয়ে গেছেন তাদের এই গণভবন থেকে নেওয়া বিভিন্ন জিনিসপত্র, সেগুলোও কিন্তু এই সড়কেই রাখা হয়েছে। সেগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিয়ে কিন্তু সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে গণভবনের ভেতরে নেওয়া হচ্ছে। এখন মূলত পরিচ্ছন্নতার কাজ চলছে। তাছাড়া এখানে শুধু শিক্ষার্থী নাই, এখানে উৎসুক জনতারও এখানে ভিড় আমরা লক্ষ্য করেছি এবং সেই উৎসুক জনতা যেন এখানে ভিড় করতে না পারে, শিক্ষার্থীরা তাদেরকে এই গণভবন সহ এর আশেপাশের এলাকাতে দাঁড়াতে দিচ্ছেন না। বিগত কয়েকদিন ধরে আমরা যে দৃশ্যটি লক্ষ্য করছিলাম, গণভবন এবং সংসদ ভবন এরিয়াতে এই উৎসুক জনতার ঢল নেমেছিল। যে যেমন পারছিল সেদিক থেকে আসলে গণভবনে ঢোকার যে চেষ্টা ছিল সেটি আজ কিছুটা হলেও কম, কারণ শিক্ষার্থীরা তাদের যে কর্মযজ্ঞ তার মাধ্যমে এই উৎসুক জনতাকে কিন্তু এখান থেকে সরাতে সক্ষম হয়েছেন এবং সেনাবাহিনী পুরো গণভবন এবং সংসদ ভবনের আশেপাশে দায়িত্ব নিয়েছেন, যার ফলে বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা এখানে খুবই কম। সবথেকে বেশি যেটির আশঙ্কা করা হচ্ছিল, যেহেতু পুলিশ রাস্তায় নাই, ট্রাফিক নাই, সেক্ষেত্রে সড়কে বিশৃঙ্খলা হতে পারে। কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু বারবার প্রমাণ করেছেন। আমরা 18 সালে যেমন দেখেছিলাম শিক্ষার্থীরা তাদের যে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তুলেছিলেন, সেখানে যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, এখনও কিন্তু তারা এই সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছেন। হেলমেট পরা থেকে শুরু করে নিয়ম মেনে চলার ক্ষেত্রে তাদের কোনো ছাড় নেই এবং তারা যেমনটি বলছেন এই সড়ক সংস্কার থেকে শুরু করে তাদের যে কর্মযজ্ঞ সেটি চলবে যতক্ষণ না পর্যন্ত শৃঙ্খলা না ফেরে। দর্শক, গণভবন সহ এর আশেপাশের এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এই সবশেষ তথ্য পেতে সমকালের সাথেই থাকুন এবং আরও তথ্য পেতে ভিজিট করতে পারেন www.সমকাল.com ওয়েবসাইটে। সমকালের সাথে থাকার জন্য ধন্যবাদ।